আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করছি। কারণ আমার খুব কষ্ট লাগে, বুঝছেন? কষ্ট লাগে এই জন্যে যে আমাদের দেশে আমাদের এই পদ্মা সেতু করতে $3 বিলিয়নের মতো খরচ হয়ে গেছে প্রায়, ঠিক না? এত বিলিয়ন ডলার্স এর প্রজেক্টের মধ্যে যদি এই সামান্য একটা ফ্যাসিলিটি দেওয়া না থাকে, তাহলে এত টাকা তারা কোন খাতে খরচ করছে? আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গাতে। এটা হচ্ছে স্মার্ট টেক। হ্যাঁ, এই স্মার্ট টেক এর মাধ্যমে আপনি আপনার টুল পে করতে পারবেন, আপনার দাঁড়াইতে হবে না, আপনার 1 সেকেন্ডও দাঁড়াইতে হবে না টুলে গিয়া। ঠিক আছে, টুলে না দাঁড়িয়েই আপনি আপনার স্মার্ট টেক দিয়া টুল পে করতে পারবেন। এই যে দেখেন, আমি কিন্তু এখন স্মার্ট টেকে ঢুকতেছি। এই সেকশনটা হচ্ছে স্মার্ট টেকের সেকশন। হ্যাঁ, তো এই যে আমি ঢুকলাম স্মার্ট টেকে। দেখছেন, অলরেডি পে হয়ে গেছে, অলরেডি এখান থেকে পে করে নিয়ে গেছে। এই যে স্মার্ট টেক, এখান থেকে অলরেডি টাকা $2.50 রাখছে আমার এই টুলের জন্য। তো $2.50 কিন্তু অলরেডি টুল কাইটা নিয়ে নিছে। তো আপনি যদি এবার বাংলাদেশের ব্যাপার আসেন, আপনি টুলের মধ্যে যাবেন, আপনার টুল হয়েছে 200, হ্যাঁ, তো আপনি ভাঙতে না আপনি দিবেন 500, সে আপনাকে রিটার্ন করবে 300। এর মধ্যেই আপনি দেখবেন যে আপনার পিছনে 10-15টা গাড়ি এসে সিরিয়ালে দাঁড়ায় আছে। তো এই যে মনে করেন যারা দাঁড়ায় থাকবে পিছনে আইসা, এখানে সময় নষ্ট হচ্ছে, এখানে পেট্রোলের অপচয় হচ্ছে, সবকিছুতেই মানে এখানে আপনার লসই হচ্ছে, লস ছাড়া কোনো লাভ নাই। কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে এই যে বিষয়টা, স্মার্ট টেকের বিষয়টা, এটা কতটুকু ব্যয়বহুল, এটার জন্য সরকারের কয় টাকা ব্যয় হতে পারে, এটার জন্য সরকারের মানে আপনার কিভাবে বলবো যে এটা কতটা সস্তা একটা ডিভাইস। যে এই ডিভাইসটা এই দেশের কন্ডোমিনিয়াম, যেখানে মানুষ বসবাস করে, বাসা বাড়ি আর কি, বাসা বাড়িতে তারা অ্যাফোর্ড করতে পারে। তো যেই ডিভাইসটা আপনি একটা বাসা বাড়িতে অ্যাফোর্ড করতে পারবেন, একটা শপিং মল অ্যাফোর্ড করতে পারে, সেই ডিভাইসটা কেন একটা $1 বিলিয়ন সেতুর টুলের মধ্যে অ্যাফোর্ড করতে পারবে না? আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাতে। আমি এই জন্য বলছি যে বাংলাদেশের মন্ত্রণালয়ে যারা বসে আছে, তারা লেখাপড়া করছে ঠিকই, কিন্তু তারা লেখাপড়া করছে তাদের পেট চালানোর জন্য, তাদের নিজের ক্যারিয়ারের জন্য। তারা না করে মানুষ